হ্যালো। আমাদের জীবনটা খুব বিচিত্র। একটি সাপ লুডো খেলার মতো জীবন। যে জীবনে কখনো ওঠা আর কখনো পড়া লেগেই থাকে। আর ওঠাপড়া করতে করতে না আমরা ক্লান্ত হয়ে যাই। আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আমাদের অনেক কিছু করার থাকে, কিন্তু এক জীবনে আমরা সব কিছু করে উঠতে পারি না। আমরা যেমন একে অপরের কাছে দ্রুত পরিচিতি পাই, আবার একে অপরের কাছে দ্রুত পরিচিতি হারিয়েও ফেলি। সে যায় যাক গিয়ে যাক, কোনো অসুবিধা নেই। মানুষ আমাদের মনে রাখুক বা না রাখুক, মানুষ মানুষকে কিন্তু চিরকাল মনে রাখে না। যদি মনে থাকে তো মানুষের কাজ। তো আজকের আর বেশি কথা বাড়াবো না, না বাড়িয়ে একটু ভিন্ন স্বাদের একটা ভিডিওতে চলে যাব। আপনাদের সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন। চলুন। অনেক দিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলেদি। বুড়ি হয়ে গেছো। না থাক বর্ণনা। তবে ভারী কষ্ট হলো। কি রূপ ছিল তোমার একদা। সেই জাঁকজমকে বিয়ের কথা মনে পড়ল, কিন্তু ফিরলে কমাস পরেই। স্বামীর লোকটার আর একটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আজ যাওনি, সেও আর নেয়নি। তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে পড়ল, রূপ আর সোনার দিনগুলো। বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে, সেলাইয়ের ফোঁড় তুলতে তুলতে, চতুর্দিকে কত বদল। তুমি রয়ে গেলে সেই অথৈ বিষাদ জলে, শরীর ডুবিয়ে মন ডুবিয়ে। এই সেদিন গঙ্গা গিয়ে পড়ল পদ্মায়, হংকং ঢুকে গেল চীনে। তুমি কই কোনো নতুন ঘটনা নিলে না জীবনে? কি পেলে মিলেদি এতগুলো বছর? প্রথমে চিনতেই পারোনি, নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে। অল্প মুখ তুললে, চোখ, আর আমি ভীষণ চমকাই দেখে শীতের ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর। আজও আজও ভীষণ রাগ হল হঠাৎ। তারপরেই অসহায় হয়ে যায় তোমার কথা ভেবে মিলেদি। ধুধু আলপথ দেখি, তিলক ফোঁটার মতন ওই এক চিলতে সিঁদুর দেখি, আর মনে মনে বলি, দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারল, আর